ছাতকে বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাথর আর বালু এবং নদীকে ঘিরে যেন এই এলাকায় একটি স্বর্গরাজ্য গড়ে উঠেছে। প্রতিদিন বালু এবং পাথর মাটি তোলাকে কেন্দ্র করে এলাকার মানুষ প্রতিবাদী হয়ে উঠছেন। আজকে আমরা রয়েছি একটি এমনই মানববন্ধনে যেখানে এই অঞ্চলে বিভিন্ন ধরনের মাটি বালু পাথর তোলাকে কেন্দ্র করে চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলাম বাজারে বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বুধবার বিকেল 4:30টায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বারোকি শ্রমিক ও এলাকাবাসী বলেন, ছেলা নদী থেকে ইজারাকৃত বালু উত্তোলনকারী শ্রমিকদের কাছ থেকে বেশ কিছুদিন যাবৎ বালুবাহী নৌকা আটকে চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদা না দিলে নৌকা থেকে বালু রেখে দেওয়া সহ শ্রমিকদের মারধর করা হয়। এছাড়া নৌকাগুলো পুলিশে ধরিয়ে দেয়। তারা চাঁদাবাজি করে এরার বিপক্ষে চেয়ারম্যান সাহেবের কাছে 2 তারিখ বিচার গেছে। আমরা গরিব গরবা নাও ভাই আমরা গাঙ্গ চলতে ডিস্টার্বদের 2015 3000 দাবি করে চেয়ারম্যান সাহেব এই দক্ষিণ হাদার মুরব্বী সাহেবের স্বর্ণপূর্ণ হওয়ার সাথে সাথে দেখা যায় 3 তারিখ তারা মানববন্ধন করছে, সম্মিলন করতে বালু উত্তোলন বন্ধ করার লাগি। আমরা আরো থাকি বালু যারা উত্তোলন করে এরারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বালু উঠানির পক্ষে নাই, আমরা পক্ষে হইলাম গরিব গরবায় লিজর জায়গা থাকি মাল তুললে আইনা তার গাঢ় নাও আনতে তৈলে ও নাও যে হরণ করিয়া লইয়া যায়, আবার প্রশাসনের হয়তো তুলিয়া দেয়। কতটুক যুক্তিসঙ্গত দেশবাসী দেখতা কোন সাংবাদিকের সামনে 3 তারিখ এই ফায়তেরার সম্মিলনও কোনো চাঁদাবাজের নাম আইল না। আমি আজকে হাজারো বারকিয়ালার সামনে বলতেছি, আপনারা প্রকাশ্যে হৌকা যদি কোনোদিন কেউ আমার 10 টাকা দেন তাহলে আমি ইচ্ছা করি প্রশাসনের হাওলা হইমু। আমি কেউর কাছে চাঁদা চাইও না, আমার কোনো গুণ আইয়াও নাই। আমার উপরে ই অপকর্ম খেলে তারা গোটাইলো। এই প্রতিবাদে তারার নেতৃত্বে তারা এই মানববন্ধন করছে। রুফন আহমদ হে আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোটা 7-8 জন মানুষের দ্বারা আজকে দেখা যায় গোপালগঞ্জে পরিণত হয়ে গেছে। বালু মহাল থেকে ইজারাদার দিয়ে যে বালু উত্তোলন করা হয় সেই বালু থেকে চাঁদা আদায় করে চাঁদাবাজ যারা তারা চাঁদার জন্য উনাদেরকে চার্জ করা হয়। চাঁদা না দিলে উনাদের নৌকা ধরে নিয়ে প্রশাসনের হাওলা করে দেওয়া হয়। কোনো নৌকা আছে উনারা বালু উত্তোলন সহ তারার বাড়ি করে তুলে দেয়। আর যারা এই চাঁদাবাজ করতেছে এরা হইলো আওয়ামী লীগের লুসালি বাবালালি তেরামিয়া শুনু, এরা সাধকতা নাই অভিযুক্ত আসামি। এরা সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের বিএনপি নেতা আব্দুল সুবহানকে হাতে নিয়ে তারা চাঁদা আদায় করে। আমরা বিএনপির নামে বদনাম আনি আব্দুল সুবহানরে তারা হাতে নিয়ে। আপনারা প্রশাসনের উপর থেকে জানেন, সাংবাদিক সহ এই যে ইজারা দেওয়া সেলা নদীতে বালু রাত্রে উত্তোলন হয়, ওইখান থেকে বালু নিয়ে আমাদের গ্রামের পিয়ারালি এবং নূর হোসেন এই যে ওয়ালটি দিয়ে মানে নৌকাটা আইনা এই ব্রিজের ওইখানে তয় ওয়ালটির কাগজগুলা লেইছিল, কাগজগুলা তারা খাইরা নিয়া নৌকাগুলা দইরা হিরণ মনির সুনু এরার লগে আরো সংঘভঙ্গ আছে দইরা তারা চাঁদা না দেওয়াতে দইরা নৌকাগুলা একটা নৌকা তারা বাড়ির সুবানোর কাটা খালি করে আর একটা নৌকা সব মিল্লা অন্যায় অত্যাচার অন্যায় কথা কইয়া থানারা হাওলা কইরা দেয়, মাইদুর করছে। যেখানে নিজের জায়গা থেকে মাল তুললে আনছি সেলা নদী মরা সেলা নদী থেকে আনার বাদে তারা সুফান করিম টেইলার আবুল তারা নিজে আমার নৌকাটা খালি হয়ে দেওয়া টাকা 15,000 আছিল আর নৌকার মাল যা আছিল সব রাখি আমার নৌকাটা খালি হয়ে দিছে। এই উপরে সেলা নদীতে মরা সেলা নদীতে বড়িয়া আনার ফতে হিরণ ভাই আব্দুল সুবহান বাদে তোমার আরো 2-4 জন আছিল তারার লগে যারা সংঘভঙ্গ সকলে মিলিয়া তারা চাঁদা নেওয়ার জন্য কইছে। আমরা চাঁদা দিছি না, গতিকে আমাদের নৌকা প্রশাসনের আওতায় নিয়ে দিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী সুনা মিয়া, আয়না মিয়া, গোছু মিয়া, ছাদিক মিয়া, পিয়ার আলী, জয়নাল মিয়া ও জাকির আলী। মানববন্ধনে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তারা এসব চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। কোন সাংবাদিকের সামনে ৩ তারিখ এই ফায়তেরার সম্মিলনও কোন চাঁদাবাজের নাম আইল না। ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের এই আবেদন হইল আপনাদের কাছে, এই বিষয়টা আপনারা তদন্ত করে এর বিরুদ্ধে আইন অনুগ ব্যবস্থা নেওয়ার জন্য নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরে নিয়ে এদের বিচারের আওতায় আনা হোক। আমরা এটাই দাবি, আমাদের এলাকার লেইসি অবস্থায় মালান্য আমরা সঠিক কাজ কাম কইরা এই গরিব দুঃখী বাঁচতাম পারি না। এর আগে গত ৩ আগস্ট একই স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিপক্ষরা। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, সিলেট তথ্যানুসন্ধান।